ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ে নেব ক্লাস 7 লেসন 13 ঘোস্টস অন দ্য বারান্দা বাই রাস্কিন বন্ড। অত্যন্ত জনপ্রিয় লেখক, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক, 1934 সালে জন্ম। তিনি এখনও সশরীরে বর্তমান। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমরা লেখক পরিচিতি জেনে নেব। তার আগে ভূত সম্পর্কে আমরা কিছু ছোট্ট করে আলোচনা করে নিই। ভূত নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। শৈশব থেকে কৈশোরে এমনকি যৌবন পর্যন্ত কোনো না কোনো সময়ে ভূতের গল্পের মজা নেয়নি এরকম লোককে খুঁজে পাওয়া খুব মুশকিল। ভূত নিয়ে মানুষের কৌতূহলের কোনো অন্ত নেই। মানুষের মৃত্যুর পর কি হয়, এটা নিয়ে রয়েছে একটা বিরাট রহস্য, বিরাট অজানা। এটা নিয়ে আমাদের একটা সেপারেট ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নিও। এটা নিয়ে যদি আমরা এখানে আলোচনা করি তাহলে আমাদের ইন্ট্রোডাকশান অনেক দীর্ঘ হয়ে যাবে। বাংলা সাহিত্যেও ভূতের গল্পের কোনো অভাব নেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য গল্প লেখক হুমায়ুন আহমেদ, বিখ্যাত চরিত্র তারানাথ তান্ত্রিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য। এছাড়াও পুকুর পাড়ের গাছ, বিলপুরের গ্রামের প্রেতাত্মা, ভুতুড়ে রাস্তা ইত্যাদি গল্পগুলিও জনপ্রিয়। এখানে আমরা বেশ কিছু জনপ্রিয় বাংলা ভূতের গল্প ও তালিকা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নিও, ভূতের গল্পের ভরপুর মজা নিও। হুমায়ুন আহমেদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক, যিনি ভূত এবং অলৌকিক ঘটনা নিয়ে অনেক গল্প উপন্যাস লিখেছেন। তারানাথ তান্ত্রিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট একটা বিখ্যাত চরিত্র, যিনি তন্ত্র মন্ত্র এবং অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত গল্পগুলির প্রধান চরিত্র। পুকুর পাড়ের গাছ গ্রাম বাংলার প্রেক্ষাপটে লেখা একটি জনপ্রিয় ভূতের গল্প, যা একটি পুকুর পাড়ের গাছ ও তার সাথে জড়িত ভৌতিক ঘটনার বর্ণনা করে। বিলপুরের গ্রামের প্রেতাত্মা একটি জনপ্রিয় অডিও গল্পের বই, যেখানে একটি গ্রামের প্রেতাত্মার গল্প বলা হয়েছে। ভুতুড়ে রাস্তা একটি জনপ্রিয় অ্যানিমেশন ভূতের গল্প, যেখানে একটি ভুতুড়ে রাস্তার বর্ণনা করা হয়েছে। সোনালি নামক বলে একটি গল্প রয়েছে। এটি একটি বিখ্যাত বাংলা ভূতের গল্প, যেখানে একটি পুরনো বাড়ির ভৌতিক ঘটনার বর্ণনা রয়েছে। তাছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অদৃষ্টি, পথের পাঁচালী ইত্যাদি গল্পও কিছু কিছু ভৌতিক উপাদান রয়েছে। এছাড়াও বাংলা সাহিত্যে অনেক বিখ্যাত ভূতের গল্প রয়েছে, যেমন ভূতের ভবিষ্যৎ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে একটি গ্রাম্য পরিবারের উপর একটি অভিশাপের প্রভাব এবং তাদের জীবনে ভয়াবহ ঘটনার বর্ণনা রয়েছে। বেগম মেরি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা এই গল্পে একটি জমিদার বাড়িতে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার পটভূমিতে লেখা এই গল্পটি আজও জনপ্রিয়। চোখের বালি যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রেমের উপন্যাস, এর মধ্যেও কিছু ভৌতিক উপাদান রয়েছে যা গল্পটিকে আকর্ষণীয় করে তোলে। তোমাদের আরও কিছু ভূতের গল্পের লেখক এবং তাদের বইয়ের নাম বলে দিই, তোমরা এগুলো কালেকশন করে নিও। তারানাথ তান্ত্রিক এই চরিত্রটির কথা আগেই বলা হয়েছে। এছাড়া রয়েছে কুটু মিয়া, হুমায়ুন আহমেদ, অক্টারিন, তানজিম রহমান, অলাক চক্র, তারাদাস বন্দ্যোপাধ্যায়, নিশিকন্যা মোহাম্মদ জাফর ইকবাল, পিশাচিনী মোহাম্মদ জাফর ইকবাল, প্রেত ব্রহ্মদত্তের অলৌকিক কাহিনী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও ওঙ্কারনাথ ভট্টাচার্য। এছাড়াও হুমায়ুন আহমেদের নির্বাচিত ভূতের গল্প অত্যন্ত জনপ্রিয় বই। কিশোর ভৌতিক সমগ্র হেমেন্দ্র কুমার রায় এই বইটি অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায় রয়েছে ভৌতিক গল্প সমগ্র সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নামে একটি বই রয়েছে। 50টি ভূতের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। সব ভুতুড়ে লীলা মজুমদারের লেখা। সুমন্ত চট্টোপাধ্যায়ের ভৌতিক আতঙ্ক, আরও 50টি ভূতের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এছাড়া শ্রেষ্ঠ লেখকদের বিশ্বের সেরা ভূতের গল্প এই বইটি সম্পাদনা করেছেন হীরেন চ্যাটার্জি। কলকাতার শ্যামাচরণ দে স্ট্রিটের পতিত পাবন বুক স্টল থেকে এই বইটি পাওয়া যাচ্ছে। বিশ্ব সাহিত্যেও তোমরা পড়ে নিতে পারো দ্য সিগন্যাল ম্যান, চার্লস ডিকেন্সের লেখা। এখানে একজন রেলরোড কর্মী, যিনি একটি আসন্ন দুর্ঘটনার সংকেত পান এবং এটি তার জীবনের উপর প্রভাব ফেলে। দ্য সিগন্যাল ম্যান বাই চার্লস ডিকেন্স। দ্য হান্টেড ম্যান চার্লস ডিকেন্সেরই লেখা। এখানেও ডিকেন্স তার লেখার মাধ্যমে ভয় ও শোকের অনুভূতি ফুটিয়ে তুলেছেন। দ্য ব্লাড অব দ্য লেপার্ড, দ্য লেপার্ডস ব্লাড।
এমআর জেমস এই গল্পে একটি পুরনো জাদুঘরের মধ্যে একটি অভিশপ্ত বস্তু এবং এর কারণে সৃষ্ট ভয়াবহতা তুলে ধরা হয়েছে। উইয়ার্ড টেলস বিভিন্ন লেখকের সংকলন, এই সংকলনে বিভিন্ন ধরনের ভৌতিক ও অদ্ভুত গল্প যা পাঠকদের ভয় ও উত্তেজনা এনে দেয়। তাহলে যে বই, যে সমস্ত সাহিত্যিকদের কথা বললাম, তোমরা এগুলো পড়ে নিতেই পারো, পড়ে ভূতের গল্পের মজা নিতে পারো। কিন্তু এই পৃষ্ঠিতে ঘোস্ট অন দ্য বারান্দা, বারান্দায় ভূত, এখানে কিন্তু ভূতের অনুপস্থিতি তোমরা অনুভব করবে, অর্থাৎ ভূতের সাথে কিন্তু তোমাদের দেখা হবে না। একটা গা ছমছমে, একটা এরি অ্যাটমসফিয়ার, একটা ভুতুড়ে পরিবেশ এই পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু ভূতের সাথে তোমাদের সাক্ষাৎ হবে না, ভূত এখানে কিন্তু আসবে না। মানে যদি ভূতের সাক্ষাৎ পেতে হয় তাহলে এই গল্পটি পড়ে কিন্তু তোমাকে খানিকটা হতাশ হতে হবে, মানে সরাসরি ভূতের সাক্ষাৎ এই গল্পে পাওয়া যাবে না। যাই হোক, আমরা শুরু করছি ঘোস্ট অন দ্য বারান্দা, রাস্কিন বন্ড। লেটস স্টার্ট। রাস্কিন বন্ড 1934, তারপরে দেখো ড্যাশ রয়েছে 1934 সালে তার জন্ম, তিনি এখনও সশরীরে বর্তমান, আমরা আগেই বলেছি, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। ইজ অ্যান ইন্ডিয়ান অথার অফ ব্রিটিশ ডিসেন্ট, তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ব্রিটিশ বংশোদ্ভূত। ইন 1992, 1992 সালে he received the Sahitya Academy Award for his short story collection Our Trees Still Grow in Dehra। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তার ছোট গল্প সংকলন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, এই ছোট গল্প সংকলনের জন্য ভারত সরকারের সাহিত্যের শ্রেষ্ঠ সম্মান সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড রুম অন দ্য রুফ, তার বিখ্যাত লেখার মধ্যে রয়েছে রুম অন দ্য রুফ, এ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা, এগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি ঘোস্ট অন দ্য বারান্দা। ঘোস্ট অন দ্য বারান্দা নামে তার একটি বড় গল্প, সেখান থেকে খানিকটা কাটছাট করে আমাদের এই গল্পটি নেওয়া হয়েছে। লেটস সি, আর কতগুলো প্রশ্ন রয়েছে দেখো, আমরা আলোচনা করি। হ্যাভ ইউ এভার সিন অ্যান ওল্ড হাউস, তুমি কি কখনো কোনো পুরানো বাড়ি দেখেছো, অর্থাৎ পরিত্যক্ত বাড়ি, যাকে দেখে মনে হয় যে এটি ভুতুড়ে বাড়ি? ডু ইউ বিলিভ দ্যাট ঘোস্ট ক্যান বি ফাউন্ড ইন ওল্ড হাউসেস, তুমি কি বিশ্বাস করো যে পুরাতন বাড়িতে ভূতের সন্ধান পাওয়া যায়? ডু ইউ বিলিভ ইন স্পিরিটস অ্যান্ড চার্মস, তুমি কি আত্মা, মন্ত্রতন্ত্র ইত্যাদিতে বিশ্বাস করো? বিশ্বাস করা। এই প্রসঙ্গে বলে রাখি যে ইংরেজি সাহিত্যে এক কবি ছিলেন, তার নাম ছিল ওয়াল্টার ডে লা মেয়ার। তার ভূত সম্পর্কে কৌতূহলের শেষ ছিল না। তিনি গভীর রাতে গোরস্থান, কবরস্থান, পোড়ো বাড়ি, শ্মশান ইত্যাদিতে ঘুরে বেড়াতেন যদি ভূতের দেখা পাওয়া যায়, কিন্তু তাকে নিরাশ হতে হয়েছিল, মানে ভূতের সরাসরি দর্শন তিনি পাননি। তার কবিতাগুলো তুমি পড়বে, দ্য লিসনার্স, এগুলোতে একটা গা ছমছমে ভুতুড়ে পরিবেশ তৈরি করেছেন। তো ভূত জিনিসটা কি, যদি অশরীরী হয় তাহলে তুমি তার দর্শন পাবে কি করে? এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করেছি, তোমরা সেটা দেখে নিও। তাহলে আমরা শুরু করছি ইউনিট 1। লেটস রিড, শুরু করা যাক। O'Neill's mother memory was stored with an incredible amount of folklore, and she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. O'Neill's mother memory was stored with an incredible amount, incredible, অবিশ্বাস্য, unbelievable, that which cannot be believed, যেটা বিশ্বাস করা যাবে না, অর্থাৎ প্রচুর পরিমাণে। an incredible amount of folklore, লোককাহিনী, দ্য ট্রেডিশনাল স্টোরিজ অফ এ কান্ট্রি অর কমিউনিটি, একটা দেশে যে গল্পগুলো লোকমুখে চলে আসছে তাকে বলা হয় ফোকলোর। অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোর্ড, দেখো স্টোর থেকে আসছে স্টোর্ড, সঞ্চয় করা, সঞ্চিত রাখা, এই অর্থে। অনিলের মায়ের স্মৃতিতে ছিল অবিশ্বাস্য রকমের লোককাহিনী, অর্থাৎ অনিলের মা অবিশ্বাস্য রকমের প্রচুর পরিমাণে লোককাহিনী তার সংগ্রহে ছিল, তার স্মৃতিতে প্রচুর পরিমাণে লোককাহিনী ঠাসা ছিল। অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস, তিনি মাঝে মধ্যে আমাদের অবাক করে দিতেন। অ্যাস্টনিশ, অবাক করে দেওয়া, সারপ্রাইজ। উইথ আর স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট, স্পিরিট আত্মা, মিসচিভিয়াস ঘোস্ট দুষ্টভূত, আত্মা দুষ্টভূতের গল্প বলে তিনি মাঝে মধ্যে আমাদের অবাক করে দিতেন।
ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, যখন অনিলের বাবা শহরের বাইরে ছিলেন, অর্থাৎ বাড়িতে ছিলেন না, অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার। আর কমল আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই রাত্রিতে অনিলের উপরের তলার ফ্ল্যাটে, বাজারে যে অনিলের উপরের তলার ফ্ল্যাট রয়েছে সেখানে থাকতে। যেহেতু অনিলের বাবা বাইরে ছিলেন, বাড়িতে ছিলেন না, তাই কমল এবং ন্যারেটরকে অনিলের বাজারে যে উপরের তলার ফ্ল্যাট রয়েছে সেখানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। হিজ মাদার বিগেন টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন। তার মা বিভিন্ন ধরনের ভূতের গল্প যেগুলো তিনি জানতেন সেগুলো তিনি আমাদের বলতে শুরু করলেন। বিগেন টু টেল আস বলতে শুরু করলেন অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন, বিভিন্ন ধরনের ভূতের গল্প যেগুলো তিনি জানতেন। মুলিয়া দ্য মেড সার্ভ্যান্ট, মুলিয়া তাদের চাকরানি, তাদের কাজের মেয়ে, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, সবেমাত্র স্নান সেরেছে, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, সবে স্নান সেরেছে, কেম আউট অন দ্য বারান্দা, বারান্দাতে বেরিয়ে এলেন, উইথ আর হেয়ার লুজ, লুজ কথাটার অর্থ হচ্ছে আলগা, কিন্তু এখানে খোলা রেখে, চুল খোলা অবস্থায় বারান্দায় বেরিয়ে এলেন, বারান্দায় বেরিয়ে এলো মুলিয়া তাদের কাজের মেয়ে। মাই গার্ল, এই মেয়ে, ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, এরকমভাবে তো চুল খোলা রাখা ঠিক নয়। অট নট টু লিভ, চুল খোলা রাখা ঠিক নয়। অট, অট টু উচিত অর্থে ব্যবহার করা হয়। ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, এরকমভাবে তোর চুল খোলা রাখা ঠিক নয়। সেড অনিলস মাদার, অনিলের মা বললেন। ইট ইজ বেটার টু টাই নট ইন ইট, টাই বেঁধে রাখা, নট বানান উচ্চারণ লক্ষ্য করো। কে উইল রিমেন সাইলেন্ট, কে নীরব থাকবে, কের উচ্চারণ হবে না, নট। এটাতে একটা গিট দিলে ভালো হয়। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট, চুলটাতে একটা গিট দিলে ভালো হয়, নট গিট। বাট আই হ্যাভ নট অয়েল ইট ইয়েট, আমি এখনও এটাতে তেল লাগাইনি। সেড মুলিয়া, মুলিয়া বলল। নেভার মাইন্ড, তাতে কি আছে। বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট, সূর্যাস্তের সময় এরকমভাবে তোমার চুল খোলা রাখা ঠিক নয়। দেয়ার আর স্পিরিটস কল্ড জিনস, জিন বলে একটা স্পিরিটস, একটা আত্মা রয়েছে, হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রেট্টি ব্ল্যাক আইজ লাইক ইয়োর্স, যারা লম্বা চুল আর সুন্দর চোখ যেটা তোমার রয়েছে এগুলোর দ্বারা আকর্ষিত হয়। অর্থাৎ জিন বলে একটা আত্মা আছে যারা মেয়েদের লম্বা চুল আর সুন্দর কালো চোখ দ্বারা আকর্ষিত হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তুলে নিয়ে চলে যাওয়া। ওরা হয়তো প্রলুব্ধ হয়ে তোকে তুলে নিয়ে চলে যাবে। টেম্পট, তার থেকে টেম্পটেশন, প্রলোভন, টেম্পট প্রলুব্ধ হওয়া। দে মে বি টেম্পটেড, তারা প্রলুব্ধ হতে পারে, টু ক্যারি ইউ অ্যাওয়ে, তোমাকে তুলে নিয়ে চলে যেতে। তারা প্রলুব্ধ হয়ে তোমাকে তুলে নিয়ে চলে যেতে পারে, তাকে ভয় দেখাচ্ছে। হাউ ড্রেডফুল, কি ভয়ঙ্কর। এক্সক্লেমড মুলিয়া, মুলিয়া উচ্ছ্বসিত হয়ে বলল। হরিডলি টাইং এ নট ইন আর হেয়ার, তাড়াহুড়ো করে তার চুলে একটা গিট দিয়ে দিল। টাই, TIE, তার থেকে আসছে টাইং। হরিডলি টাইং, তাড়াতাড়ি চুলে একটা গিট দিয়ে দিল। অ্যান্ড গোয়িং ইনডোরস, ভিতরে চলে গেল। টু বি অন দ্য সেফ সাইড, নিরাপদে থাকতে। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট, কমল, অনিল আর আমি বক্তা আমরা একটা দড়ির খাটে বসলাম। স্ট্রিং কট, দড়ির খাট। ফেসিং অনিলস মাদার, অনিলের মায়ের দিকে মুখ করে, অনিলের মায়ের মুখোমুখি হয়ে। হু স্যাট অন অ্যানাদার কট, যিনি আরেকটা খাটে বসেছিলেন। কট, খাট। শি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32, তার বয়স 32-এর বেশি হবে না। অ্যান্ড হ্যাড বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার ব্রাদার, মাঝে মধ্যেই তাকে লোকে অনিলের দিদি বলে ভুল করে। ক্যান ইউ সি জিন্স আন্টি, আন্টি আপনি জিন দেখেছেন, জিন দেখতে পান? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। সামটাইমস, কোনো সময়। সি সেড, তিনি বললেন। দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একজন গণিত শিক্ষক রয়েছেন, গণিত শিক্ষক ছিলেন। হুইচ পিপিলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, যার ছাত্রছাত্রীদের বয়স তোমাদের মতনই।
অর্থাৎ যার ছাত্রছাত্রীরা তোমাদের বয়সী। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসেন্স। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসেন্স। তার ছেলেদের একজন পড়াশোনায় বেশ ভালো। গুড অ্যাট দক্ষ, ভালো। ওয়ান ডে একদিন, while he sat at his desk in a corner of the classroom, যখন ক্লাসরুমের একটা প্রান্তে একটা ডেস্কে সে বসেছিল, the teacher asked him to fetch a book from the cupboard. উচ্চারণ লক্ষ্য করো, কাপবোর্ড নয়, কাবার্ড, কাবার্ড। কাবার্ড কথার অর্থ হচ্ছে জামা কাপড় রাখার আলমারি। এখানে বইয়ের আলমারি, সেই আলমারিতে বই রাখা হয়েছে। দ্য টিচার asked him, টিচার তাকে বলেছিলেন টু ফেচ এ বুক, একটা বই নিয়ে আসতে, ফ্রম দ্য কাবার্ড থেকে, হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম, যেটা রুমের দূরের প্রান্তে ছিল, যেটা রুমের দূরের এক প্রান্তে ছিল। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং, সেই ছেলেটা যে সেই সকালবেলায় যার খুব আলস্য লাগছিল, যে খুব অলস অনুভব করছিল, অলস ফিল করছিল, ফিল থেকে আসছে ফেল্ট। ডিড নট মুভ ফ্রম হিজ সিট, তার সিট থেকে নড়ল না। মুভ নড়া অর্থে, ডিডন্ট মুভ ফ্রম হিজ সিট, তার সিট থেকে নড়ল না। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্ট্রেচড আউট এক্সটেন্ডেড, বাড়িয়ে দেওয়া, সে শুধুই তার হাতটা বাড়িয়ে দিল। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, সে শুধুই তার হাতটা বাড়িয়ে দিল। টুক দ্য বুক ফ্রম দ্য কাবার্ড থেকে বইটা নিল, অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, আর শিক্ষক মহাশয়কে দিয়ে দিলেন। দেখো হ্যান্ডকে কীভাবে ভার্ব করা হয়েছে। হ্যান্ডেড ইট, এটা দিয়ে দিলেন। গেভ ইট এই অর্থে, টু দ্য টিচার, শিক্ষক মহাশয়কে দিয়ে দিলেন। এভরিওয়ান ওয়াজ অ্যাস্টোনিশড, সবাই অবাক হয়ে গেল। বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 yards বিফোর টাচিং দ্য বুক, কারণ ছেলেটার হাতটা বইটা স্পর্শ করার আগে 4 গজ, 1 গজ মানে 3 ফুট, অর্থাৎ 4 3 12 ফুট প্রসারিত হয়েছিল, 12 ফুট বেড়ে গিয়েছিল তার হাতটা বইটা ছোঁয়ার আগে। দে রিয়েলাইজড, তারা বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ এ জিন, সে হচ্ছে একটা ভূত। জিন বলে একটা আত্মা, সে হচ্ছে একটা জিন। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর ইজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস হুইচ রিকোয়ার্ড গ্রেট অ্যাজিলিটি। অ্যাজিলিটি কথার অর্থ হচ্ছে অ্যাবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি, ক্ষিপ্রতা, খুব দ্রুত সহজে নড়ার ক্ষমতা, যাকে বাংলায় বলা হয় ক্ষিপ্রতা। দেখো এজ থেকে আসছে, কিন্তু অর্থটা কীরকম। এজিলিটি অর্থাৎ বয়সের সাথে সাথে যেরকম ক্ষিপ্রতা বেড়ে যায় সেটা বোঝাচ্ছে। তাহলে পুরো লাইনটার অর্থ দেখো, দে রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ এ জিন, তারা বুঝতে পারলো সে একটা জিন, সে একটা জিন বলে আত্মা। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর ইজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস, এই কারণেই সে খেলাধুলা আর ব্যায়ামে এত ভালো। গুড অ্যাট ভালো, দক্ষ এই অর্থে ব্যবহার করা হয়। এই কারণে সে খেলাধুলা এক্সারসাইজে এত ভালো। হুইচ রিকোয়ার্ড গ্রেট এজিলিটি, যেটাতে ভীষণ ক্ষিপ্রতার দরকার ছিল। খেলাধুলা এবং এক্সারসাইজ, ব্যায়াম ট্যায়াম ইত্যাদিতে ভীষণ ক্ষিপ্রতা দরকার হয়। ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন সেড অনিল, অনিল বলল আমি যদি জিন হতে পারতাম। স্ট্রাকচারটা লক্ষ্য করো, আই উইশ আই ওয়াজ এ জিন, আমি যদি জিন হতে পারতাম। সেড অনিল, অনিল বলল, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস, বিশেষ করে ভলিবলের ম্যাচগুলোতে। মানে যদি জিন হতো তাহলে হাতটা অনেকটা বেড়ে যেত, তাহলে ভলিবল খেলতে সুবিধা হতো। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া, অনিলের মা তারপর আমাদের মুঞ্জিয়া সম্পর্কে বলল। মুঞ্জিয়া কি? এ মিসচিভাস ঘোস্ট, একটা দুষ্টু ভূত। মিসচিভাস, মিসচিভ তার থেকে মিসচিভাস, দুষ্টু ভূত। হু লিভস ইন লোনলি পিপল ট্রিজ, যে একাকী নির্জন পিপিল গাছে বাস করে। পিপিল অশ্বত্থ গাছের মতোই পাতা লম্বা লম্বা, একটা বিশাল গাছ, সেই গাছে মুঞ্জিয়া বাস করে। হয়নি মুঞ্জিয়াই অ্যানয়েড, যখন একটা মুঞ্জিয়া বিরক্ত হয়, অ্যানয়েড বিরক্ত। হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি, সে গাছ থেকে ছুটতে বেরিয়ে আসে। রাস আউট ছুটতে বেরিয়ে আসা। অ্যান্ড আপসেট টঙ্গাস বুলক কার্টস অ্যান্ড সাইকেলস, আর টঙ্গা ছোট্ট নৌকা, বুলক কার্টস গরুর গাড়ি, অ্যান্ড সাইকেল দ্বিচক্রযান, এগুলো উল্টে দেয়। অর্থাৎ মুঞ্জিয়া যখন বিরক্ত হয় সে পিপিল গাছ থেকে ছুটে বেরিয়ে আসে, আর ছোট নৌকা, গরুর গাড়ি, সাইকেল এগুলো উল্টে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া, এমনকি
জানা গেছে যে মুঞ্জিয়া বাসকেও উল্টে দিয়েছে, বাসও উল্টে দিয়েছে, মুঞ্জিয়া বাসও উল্টে দিয়েছে, এরূপ জানা গেছে। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপল ট্রি অ্যাট নাইট ওয়ান্ট অনিলস মাদার, অনিলের মা সতর্ক করে দিল, যদি তুমি রাতের বেলায় পিপিল গাছের নিচ দিয়ে পেরিয়ে যাও, বি কেয়ারফুল নট টু ইয়ার্ন উইদাউট কাভারিং ইয়োর মাউথ, সতর্ক থাকবে, মুখ না ঢেকে কখনো হাই তুলবে না। ইয়ন, হাই তোলা, উইদাউট কাভারিং ইয়োর মাউথ, মুখটা না ঢেকে। আর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, আর তার সামনে আঙুল ফোটাবে না। স্ন্যাপ, এখানে সেই আঙুল ফোটানোর সময় যে কটকট আওয়াজ হয় সেটাকে বোঝাচ্ছে। অ্যান্ড স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, এর সামনে আঙুল ফোটাবে না। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, যদি তোমার মনে না থাকে এসব করার ব্যাপারে, মানে তুমি যদি এই কাজগুলো করে ফেলো, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রোট, মুঞ্জিয়া তোমার থ্রোটের কাছে লাফাবে, থ্রোট গলার কাছে লাফাবে। অ্যান্ড কমপ্লিটলি রুইন ইয়োর ডাইজেশন, আর তোমার হজম ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেবে। কমপ্লিটলি, পুরোপুরি, রুইন এখানে নষ্ট করে দেওয়া, স্পয়েল অর্থে, আর তোমার হজম ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেবে। দেখো, জটিল ওয়ার্ড বলতে সেরকম কিছু নেই, খুব ঝরঝরে ইংরেজি। ইনক্রেডিবল, দ্যাট হুইচ ক্যান নট বি বিলিভড। ইনক্রেডিবল অ্যামাউন্ট, এখানে এ লট অফ, প্রচুর অর্থে ব্যবহার করা হয়েছে। ফোকলোর, লোককাহিনী, যে গল্পগুলো একটা দেশে প্রজন্মর পর প্রজন্ম চলে আসছে। দ্য ট্রেডিশনাল স্টোরিজ অফ এ কান্ট্রি অর কমিউনিটি, কোনো সম্প্রদায়, কোনো দেশে যে গল্পগুলো চলে আসছে লোকের মুখে, তাকে বলে ফোকলোর বা লোককাহিনী। অ্যাস্টনিশ, অবাক করে দেওয়া। স্পিরিট, আত্মা। মিসচিভাস ঘোস্ট, দুষ্টু ভূত। আউট অফ টাউন, শহরের বাইরে। ভেরিয়াস টাইপস, বিভিন্ন ধরনের। তাহলে জিন কি বটে? এক ধরনের আত্মা, স্পিরিট। টেম্পট, তার থেকে টেম্পটেড, তার নাউন ফর্ম টেম্পটেশন, টেম্পট প্রলুব্ধ হওয়া, টেম্পটেড প্রলুব্ধ, টেম্পটেশন প্রলোভন। ক্যারি অ্যাওয়ে, তুলে নিয়ে চলে যাওয়া। হাউ ড্রেডফুল, কি ভয়ঙ্কর। নট, গিট। টাই মানে বাঁধা, তার থেকে এসছে টাইং। যে সমস্ত ভার্বের শেষে ই থাকে তাদের সাথে আইএনজি যোগ করার সময় ই উঠে যায়, তার পরিবর্তে ওয়াই বসে। ফেচ, গিয়ে নিয়ে আসা। ইয়ার্ড, গজ। এজিলিটি, ক্ষিপ্রতা। এবিলিটি টু মুভ কুইকলি অর ইজিলি, খুব দ্রুত সহজে নড়ার যে ক্ষমতা। তাহলে মুঞ্জিয়া কি বটে? মুঞ্জিয়া এই যে মিসচিভাস ঘোস্ট, কোথায় থাকে? পিপিল গাছে। বিরক্ত হলে কি করে? টঙ্গা, বুলক কাঠ, সাইকেল এগুলো উল্টে দেয়। এমনকি মুঞ্জিয়া বাসও উল্টে দিয়েছে, এরকম জানা গেছে। বিনিথ, বিলো, নিচে। পিপিল গাছ, তোমরা ছবিতে লক্ষ্য করো, পিপিল গাছ। তাহলে অনিলের মায়ের মতে মুঞ্জিয়ার সামনে কি করে চলবে না? ওর সামনে মুখ না ঢেকে হাই তোলা চলবে না, অথবা আঙুল ফোটানো চলবে না। আশা করি বোঝা গেছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।